জুলাই সনদ যেটা তৈরি করা হয়েছিল, এই জুলাই সনদটা আমার পছন্দ না সব জায়গায়। এটা আমার পুরোটাই কিন্তু পছন্দ না। এখানে কিছু কিছু জায়গায় আমার আপত্তি আছে এবং আমার কাছে মনে হয় নাই যে এটা একটা অসাধারণ সনদ তৈরি হয়েছে। এটা আমার কাছে মনে হয় নাই। এবং আমি এটাও মনে করি যে আপনার 2024-এর জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের যে চেতনা ছিল, মানুষের মধ্যে যে প্রত্যাশা ছিল সেইটা, এবং তারপরে যে সংস্কার কমিশনগুলো করেছিল যে সরকারের অধীনে, সেই সরকারের অধীনে সংস্কার কমিশনগুলো, সেটা এবং সর্বশেষ যে জুলাই সনদটা তৈরি হয়েছে, এই তিনটা কিন্তু সমার্থক না। এটাই মনে করি। কারণ এই সনদটা যারা বানিয়েছে, এই সনদটা যারা তৈরি করেছে, মানে বেশ করে এটা লেখালেখির কাজগুলো যাদের মাথা থেকে এগুলো আসছে, এই সংস্কার কমিশনগুলো, এদের সঙ্গে জুলাই আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না, এমনকি সরকার রয়েছিল না। তাহলে মানুষের চেতনাকে এরা ধারণই করা এদের পক্ষে সম্ভব না কখনো। কাজে এটা একটা এনজিও এবং কতিপয় ভাড়াটে মাঝারি মানের বুদ্ধিজীবী, তারা এটা করছে ডক্টর ইউনূসের প্রত্যক্ষ প্রশ্রয় থেকে। এবং এটা এমন একটা পেজগি তারা লাগিয়ে দিয়ে গেছে যে আমাদের এখানে যখন বিদ্যুতের এই ক্রাইসিস, জ্বালানির এই ক্রাইসিস, এই ক্রাইসিসের সময় কোটি কোটি টাকা খরচ করে জাতীয় সংসদে এটা নিয়ে হাউকা। কিন্তু আপনি বলছেন যে ভাড়াটে এবং মাঝারি মানের বুদ্ধিজীবীরা এই কাজটা করছে, কিন্তু রাজনৈতিক দলগুলো বৃষ্টির মধ্যে ছাতা ধরে তাহলে সিগনেচারটা করলো কেন? রাজনৈতিক দলগুলো এখানে নিজেদের ব্যক্তিত্ব প্রকাশ ঘটাতে পারে নাই। আমি মনে করি তারা জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারে নাই। যে কারণে আপনি একটা কথা বলি আপনাকে, আমি ওখানে 30টা রাজনৈতিক দল ছিল, এরা সবাই তো এই গণভোটের পক্ষে বলছে, সবাই ইলেকশনের সময় বলছে জনগণকে হ্যাঁ ভোট দেন। আমি গণভোটের যে রেজাল্ট দেওয়া হয়েছে, এই রেজাল্টের প্রতি আমার সন্দেহ আছে। আমি মনে করি এখানে আছে, ক্যারিকেচার আছে। ধরে নিলাম সত্য, হাইপোথেটিক্যালি, তারপরে 30% লোক ভোট দেয় না কেন? সবাই তো বলছে যে রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে, যে রাজনৈতিক দলগুলো ভোটে অংশ নিচ্ছে, তারা সবাই বলছে আপনারা হা দেন। তারপর 30% হা হলো না কেন?